ছুরি দিয়ে বারবার খোঁচাখুচি করলেন, গলা কাটে না, গলা কাটেই না। তারপর আবার ধার দিয়ে নিয়ে আসলেন, আবার গলা কাটার চেষ্টা করলেন, কাটেই না। রাগ করে তিনি ছুরিটা ফেলে দিলেন, পাথরের উপরে পড়ে পাথর দুই খণ্ড হয়ে গেল। কথা শুনেছেন না শোনেন নাই? মিথ্যা কথা, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা। আল্লাহ বলছেন দুইজন আত্মসমর্পণ করলো জবেহ হওয়ার জন্য, জবেহ করার জন্য। খেয়াল করুন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং জবেহ করার জন্য শুধু ফেলেছে, জবাই কি করেছে? খোঁচাখুচি কি করেছে? আল্লাহ বলছে শুধু ফেলেছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন 104 নম্বর আয়াত সূরা সাফফাত, আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। জবেহ করেন নাই, ছুরি চালান নাই, খোঁচাখুচি হয় নাই, পাথরও কাটে নাই। এগুলো বাংলাদেশের হুজুররা ঝালমুড়ির মতো ঝাল লবণ দিয়ে মশলা দিয়ে আপনাদেরকে আমাকে শুনিয়ে দিয়েছে, মানে শুনতে মজা লাগে। আরে বাপরে বাপ, কলা কাটলো না পাথর কেটে গেল, এতই সোজা। পৃথিবীতে এমন কোন ধারালো ছুরি আছে যেটাতে পাথর কেটে দেবে? যতই দূর থেকে আপনি ছুঁড়ে মারেন, 10 তলা থেকেই আপনি উপর থেকে ফেলে দেন। এই একটা কথা বানালেও তো তার একটা মানতে হবে, একটা শাস্তি হবে। মিথ্যা কথা। আল্লাহ বলছেন শুধু জবেহ করার জন্য ফেললো। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো।